আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে আমরা ডিটেলস পেজটা নিয়ে কাজ করেছিলাম যে আমরা যদি কোনো নিউজে ক্লিক করি তাহলে আমাদের নিউজের যে ডিটেলস আছে সেই ডিটেলসগুলো দেখাবে। এই পর্বে যেটা করব, আমাদের এখানে রিলেটেড যে নিউজগুলো আছে সেটা নিয়ে কাজ করব। অর্থাৎ এখানে আমরা কোন ক্যাটাগরির নিউজ দেখতে পাচ্ছি, এখানে আমরা টেকনোলজি যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির নিউজ দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা ওই সকল নিউজ শো করাবো যে সকল নিউজ আমাদের এই টেকনোলজি ক্যাটাগরির আন্ডারে। আর একটা কাজ করব যে আমাদের এখানে পপুলার নিউজ নামে আর একটা সেকশন আমরা তৈরি করেছিলাম, যে এটা হলো আমাদের পপুলার নিউজ। এখানে যে নিউজগুলো আমরা দেখতে পারবো সেগুলো হলো পপুলার নিউজ, অর্থাৎ যে নিউজগুলো ইউজার বেশি ভিউ করবে আর কি, সেগুলো। এটার জন্য আমরা এখানে একটা সিস্টেম করব, সেটা হলো যে আমাদের যখনই এখানে কেউ ক্লিক করবে আমরা কি করব, এটার কাউন্ট করব আসলে যে যে ভিউ করতেছে, কতবার এই এপিআই হিট করতেছে সেটা আসলে কাউন্ট করব আমরা। সেই অনুযায়ী আমরা এখানে আমাদের যে পপুলার নিউজগুলো আছে সেগুলো আমরা শো করাবো। তাহলে এটার জন্য আমাদের যেটা করতে হবে যে এখান থেকে আমরা আগে যেটা কাজ করেছিলাম আর কি, অর্থাৎ নিউজ ডিটেলস পেজে যদি আমরা যাই, যে এখান থেকে আমাদের নিউজ ডিটেলস পেজ, এই নিউজ ডিটেলস পেজের যে এপিআইটা আমরা তৈরি করেছিলাম এখানে এই কাজটা আমাদের আসলে করতে হবে। যে এখান থেকে নিউজ, এখানে স্লাগ ব্যবহার করেছিলাম এবং এখান থেকে নিউজ গেট করেছিলাম। আমরা এখানে যেটা করব যে এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি, এই যে ফাইন্ড ওয়ান এটাকে রিমুভ করব, এবং রিমুভ করার পরে এখানে আমরা যেটা করব যে ফাইন্ড ওয়ান অ্যান্ড আপডেট। এখানে আমরা আপডেট করব কি, অর্থাৎ আমাদের কাউন্টগুলোকে আপডেট করে দেব। ডাটাবেস আমরা যদি আচ্ছা ডাটাবেসটা একটু পরে দেখাচ্ছি। যে এখান থেকে আমাদের স্লাগ কোয়েরি, প্রথমে কোয়েরি হবে স্লাগ, এরপরে ইনক্রিমেন্ট করবে কিসের, কাউন্টের ভ্যালু ইনক্রিমেন্ট করবে। এই জন্য আমাদের ডলার সাইন এবং ইনক্রিমেন্টটা ব্যবহার করব। এবং ইনক্রিমেন্টের কি ইনক্রিমেন্ট করবে, আমাদের প্রপার্টিটা দিয়ে দিতে হবে, যে টেবিলের ফিল্ডটা দিয়ে দিতে হবে এবং ওয়ান, এটা এক এক করে ইনক্রিমেন্ট করবে। এরপরে আমরা আরেকটা প্রপার্টি ব্যবহার করব, যে এখান থেকে নিউ প্রপার্টিটা ব্যবহার করব, যে আপডেট করার পরে আমাদের যাতে নতুন যে ডাটাটা আছে সেই ডাটাটা যাতে আমাদের রিটার্ন করে, আমাদের যাতে আবার কি করতে না হয়, দুঃখিত, আবার যাতে এই ডাটাটা আমাদের গেট করতে না হয়। এটা হবে শেষে, আসলে এটা ভুল করেছিলাম। তাহলে এখানে কি করলাম, আমাদের একটু ডাটাবেজের মধ্যে যাই। আপনারা চাইলে এই যে মঙ্গোডিবি যেটা আছে সেটা হলো, এটা লোকাল হোস্টটা কানেক্ট করে নিচ্ছি। এখানে সম্ভবত এই যে নিউজ, হ্যাঁ এই যে নিউজ, আপনারা মঙ্গোডিবি এখানেও কানেক্ট করে নিতে পারেন। এখানে যদি আমি সম্ভবত দেখিয়েছিলাম কোনো এক পর্বের মধ্যে যে আসলে মঙ্গোডিবি কিভাবে এক্সটেনশন কিভাবে ইনস্টল করে ভিএস কোডের মধ্যে। তাহলে এখানে যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলোর মধ্যে যদি আমরা ফিল্ডগুলো দেখি, যে এখান থেকে একটু নিচে আসতেছি এবং নিচে আসার পরে এখানে আমরা কাউন্ট নামে একটা প্রপার্টি দেখতে পারবো, যে এই যে এখানে কাউন্ট, এই কাউন্টটাকে আমরা আপডেট করব। আর যে যে নিউজের কাউন্ট বেশি থাকবে সেটা মূলত আমাদের পপুলার নিউজ হবে, অর্থাৎ ইউজার সেই নিউজগুলোর মধ্যে বেশি হিট করেছে সেই এপিআই গুলোর মধ্যে। অনেকেই বলতে পারেন যে আমরা যতবারই এটাকে রিফ্রেশ করতেছি, যতবারই এখানে ক্লিক করতেছি ততবারই তো কাউন্ট বেশি হয়ে যাচ্ছে। তখনই কি হয়ে যাচ্ছে, যে আমরা যদি একটা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাকে যদি আমরা রিফ্রেশ করি, যে বারবার এটাতে ক্লিক করলে বারবার এটা কাউন্টটা বেড়ে যাচ্ছে। এটা সমস্যা নেই, আসলে ইউজার আমরা কি ব্যাকএন্ডের মধ্যে কি করতেছি এটা তো আর ইউজার জানে না। এখান থেকে নতুন আরেকটা গেট হলো, আমাদের আরেকটা কাজ করতে হবে। এখানে আমাদের রিলেটেড যে নিউজগুলো আছে সেই রিলেটেড নিউজগুলো এখানে আমরা এপিআইটা এখান থেকে রিটার্ন করবো এই এপিআই এর মধ্য থেকে। সেটা হলো এখানে দিয়ে দিচ্ছি যে রিলেটেড নিউজ। এরপরে আরেকটা কাজ করতে হবে আমাদের, এখান থেকে সেম ভাবে অ্যাওয়েট এবং আমাদের নিউজ মডেল আমরা কিভাবে ফাইন্ড করব, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এটাকে একটু কমেন্ট আউট করে দিচ্ছি, যে এই নিউজটার মধ্যে ক্লিক করলাম, এই নিউজটা কোন ক্যাটাগরির আন্ডারে,
এই নিউজটা হলো আমাদের টেকনোলজির ক্যাটাগরির আন্ডারে। এখন আমাদের ওই সকল নিউজ রিলেটেড নিউজ হবে সেটা হলো এই টেকনোলজির ক্যাটাগরির আন্ডারে, কিন্তু এই নিউজটা না। যে আমরা এখানে রিলেটেড নিউজ হিসেবে যে নিউজগুলো শো করাবো সেটা এই ক্যাটাগরির আন্ডারে হবে, কিন্তু এখানে যে নিউজের ডিটেলসটা দেখতে পাচ্ছি সেটা আবার হবে না। তাহলে আমাদের কি করতে হবে, এখানে কন্ডিশন কি হবে, যে এখান থেকে ডট আমরা ফাইন্ড এখানে ব্যবহার করব, এবং এখানে অবশ্যই আমাদের এন্ড ব্যবহার করতে হবে। তাহলে এখানে ডলার সাইন এরপরে এন্ড। তাহলে আমাদের সিনট্যাক্স হলো অ্যারে সাইন দিতে হবে, এরপরে আমাদের কার্লি ব্রেসেস। তাহলে প্রথমে আমরা যেটা করব যে ওই সকল নিউজ আমাদের আসবে বা ওই নিউজটা আসবে না, আমরা এখানে প্রথমে দিয়ে দিচ্ছি যে স্লাগ। এখানে প্রথমে আমরা ব্যবহার করব এই যে স্লাগ, অর্থাৎ যে নিউজটা যে আমরা রিলেটেড যে নিউজটা গেট করতে চাচ্ছি সেখানে অবশ্যই আমরা যে নিউজের ডিটেলস দেখতেছি সেই নিউজটা বাদে বাকি যে নিউজগুলো আছে সেগুলো যাতে আসে। তাহলে এখানে আবার ডলার সাইন এবং এন ই নট ইকুয়াল, দুঃখিত আমার মাউস একটু সমস্যা করতেছে, যে নট ইকুয়াল। তাহলে নট ইকুয়াল কি হবে, স্লাগ। এখানে আসলে কি করলাম, যে এই নিউজটা এই যে নিউজ ডিটেলসটা দেখতে পাচ্ছি এটা বাদে আমাদের অন্য নিউজ আসলে এখানে গেট হবে। এটা বাদে এখন যে কন্ডিশন আমরা দিয়েছি এটা বাদে বাকি সব নিউজ গেট হবে, কিন্তু এখানে আরেকটা কন্ডিশন দেব আমরা, যেহেতু এন্ড ব্যবহার করেছি। এবং এখানে আমরা যেটা করব যে আমাদের ক্যাটাগরি, আর এখানে এই যে ক্যাটাগরি, এবং ক্যাটাগরির মধ্যে আমাদের যেটা করতে হবে যে নিউজের আমরা ডিটেলস দেখতেছি সেই নিউজ যে ক্যাটাগরির আন্ডারে সেই ক্যাটাগরির নিউজগুলো আমরা এখানে গেট করব। তাহলে এখানে ডলার সাইন এবং আমরা ব্যবহার করব ইকুয়াল, এবং এই ক্যাটাগরি এখন আমরা কোথায় পাবো, এই যে উপরের যে নিউজ আছে সেই নিউজ ডট এর ভিতরে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি। তাহলে এখানে আমাদের কোন ডাটাগুলো রিটার্ন করবে, সেই সকল ডাটা রিটার্ন করবে যে সকল ডাটা আমাদের এই নিউজ বাদে, অর্থাৎ এই নিউজ বাদে এই নিউজের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির আন্ডারে বাকি যে ডাটাগুলো আছে সেগুলো রিটার্ন করবে। কিন্তু আমরা নেব কতগুলো, এই নিউজ এই ক্যাটাগরির আন্ডারে যদি 20টা ডাটা থাকে তাহলে আমাদের 19টা ডাটা রিটার্ন করবে। তাহলে এতগুলো তো আমাদের দরকার নেই, আমরা এখানে লিমিটটা ব্যবহার করব এবং লিমিট ব্যবহার করব 4, এবং এটাকে আমরা শর্ট করব, অর্থাৎ সর্বশেষ রিলেটেড নিউজগুলো আমরা নেব। এই জন্য এখানে ব্যবহার করব ক্রিয়েটেড অ্যাট, এবং এটা হবে আমাদের যেহেতু ডিসেন্ডিং অর্ডারে -1। তাহলে এখানে শুধু 4টা নিউজ রিটার্ন করবে, রিলেটেড নিউজ। এরপরে আমাদের যেটা করতে হবে, এটাকে আমরা কপি করে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। আরেকটা আমরা এখানে কাজ করতে পারি, এখানে যে আমরা নিউজটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে ভুলে এখানে যদি ভুল স্লাগ দিয়ে হিট করে, আচ্ছা এটা একটু আপনাদের দেখাই, যে এখানে একটা ভুল স্লাগ দিয়ে হিট করলাম তখন আসলে কি হবে। তাহলে যখনই এখানে একটা ভুল স্লাগ দিয়ে হিট করলাম তখনই আমাদের এটা কিন্তু আর কাজ করতেছে না। এই যে পেজটা আছে সেই পেজটার মধ্যে গিয়ে আমাদের ইরর দেখাচ্ছে, কিন্তু এটা তো ইরর দেখার কথা না। আমাদের এমন করতে হবে যাতে ইররটা হ্যান্ডেলিং হয়। তাহলে এটাকে আমাদের হ্যান্ডেল করতে হবে। আমরা যেটা এখানে করব আর কি, যে এই নিউজটা যদি আমাদের থাকে, দুঃখিত এটা না, আমরা এখানে নিউজটা ব্যবহার করব যদি থাকে, তাহলে এটা হবে আমাদের নিউজ, অথবা এটাকে আমরা নাল না পাঠিয়ে এমটি পাঠাবো। তাহলে এটাকে আরেকবার রিফ্রেশ দিচ্ছি। এখানে যেহেতু এমটি যাচ্ছে এই জন্য এটা এরর দেখাচ্ছে। আমাদের যেটা করতে হবে আর কি, আমাদের এখানে ডিটেলস, আসলে ভুলে গেছি ডিটেলস পেজ কোনটা, হ্যাঁ এটা নিউজ ডট ক্যাটাগরি নিউজ ডট টাইটেল। আপাতত এইভাবে ব্যবহার করতেছি, আমরা পরে যেটা করব আর কি সেটা হলো আমরা একটা ইরর পেজ বানাবো, যদি কোনো আমাদের ইরর আসে তাহলে ইরর পেজে চলে যাবে। আপাতত আমাদের এরকম থাকবে। এখান থেকে কিছু একটা ইরর দেখাচ্ছে,
নিউজ ডট ইমেজটা কোথায় আছে? উপরে আছে সম্ভবত, যদি আমার মনে নাই কোথায় আছে। এই যে এখানে আসছে। এখানে আমাদের যদি ডাটাগুলো দেখি, সেই ডাটাটা আসলে আর দেখাচ্ছে না, কারণ যেহেতু ডাটা নেই এই জন্য আসলে দেখাচ্ছে না। তাহলে এটাকে আগের অবস্থায় নিয়ে যাচ্ছি এবং রিফ্রেশ। এই যে এখানে আমাদের হাইড্রেশন ইরর দেখাচ্ছে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে হাইড্রেশন ইররটা দেখতে পারবো। এখানে হাইড্রেশন ইররের কারণ আছে, সেটা হলো এটা এই জন্য হচ্ছে যে আমরা যদি পি ট্যাগের ভিতরে কোনো জিনিস ডিপ ব্যবহার করি বা অন্য কিছু ব্যবহার করি, তাহলে এটা একটা সমস্যা যে HTML যেভাবে লিখতে হয়, যেটা নিয়ম আর কি, সেই নিয়মের বিপরীত হয়ে গিয়েছে এটা। আমরা এখানে যদি একটু খেয়াল করি, আমরা যখন রিচ টেক্সট এডিটরগুলোর মধ্যে আমরা যখন কোনো টেক্সট লিখি, তখন যেটা হয় আর কি, যে পি ট্যাগের ভিতরে সবকিছু ঢুকে যায়। আমরা এটার যদি একটু খেয়াল করি, যে এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে পি ট্যাগ এবং পি ট্যাগের ভিতরে আরেকটা পি ট্যাগ দেখতে পাচ্ছি। এই যে সবগুলো পি ট্যাগ এবং পি ট্যাগের ভিতরে আমরা যা কিছু অ্যাড করি না কেন, আমরা যদি নিচে ইমেজটার ক্ষেত্রে দেখি, যে এখান থেকে এই সম্ভবত এটার মধ্যে ইমেজ আছে, এই ইমেজটার কথাই যদি চিন্তা করি, তাহলে এই ইমেজটা কি ট্যাগের ভিতরে আছে? এই যে পি ট্যাগের ভিতরে আছে। অর্থাৎ টেক্সট এডিটরের মধ্যে আমরা যা কিছু লিখি না কেন, সবগুলো এরকম পি ট্যাগের ভিতরে যায়। তাহলে এটা অবশ্যই এটা নিয়ম না যে পি ট্যাগের ভিতরে একটা ইমেজ থাকবে, এটা নিয়ম না। এই জন্য মূলত নেক্সট.js এ যে হাইড্রেশন ইররটা আছে, সেই হাইড্রেশন ইরর দেখায়। সমস্যা নেই, এখানে যে হাইড্রেশন ইরর দেখাচ্ছে, এটা দেখালেই যে অ্যাপ্লিকেশন চলবে না তা না। এটা আমরা যখন বিল্ড করব তখন কিন্তু এটা বিল্ড হবে না। এটাকে আমরা যেটা করব, এটা যাতে হাইড্রেশন ইরর থাকার পরও যাতে আমাদের অ্যাপ্লিকেশন বিল্ড হয়, এটা যাতে আমাদের অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা না করে বিল্ড করার সময়, সেটার কনফিগারেশন আমরা করে নেব। তাহলে এখানে এখন আমাদের যে রিলেটেড আর্টিকেলগুলো আছে সেগুলো শো করাবো আর কি। দেখি এখানে কম্পোনেন্ট তৈরি করেছি কিনা, আমার মনে নেই। রিলেটেড আর্টিকেলের দুঃখিত, রিলেটেড নিউজের জন্য এখান থেকে নিউজ এবং নিউজের মধ্যে কম্পোনেন্টসের মধ্যে পপুলার নিউজ, এরপরে ব্যবহার করেছি লেটেস্ট নিউজ। এটা হলো পপুলার নিউজ না, পপুলার আমাদের লেটেস্ট নিউজ একটা তৈরি করতে হবে। লেটেস্ট না, রিলেটেড নিউজ আর একটা তৈরি করতে হবে। তাহলে এখান থেকে আরেকটা কম্পোনেন্ট তৈরি করে দিচ্ছি, রিলেটেড নিউজ। তাহলে এখান থেকে আমাদের ফাংশন, দুঃখিত, রিলেটেড নিউজ, এবং এখান থেকে যে পপুলার নিউজটা আছে, দেখি এটা এখান থেকে কপি, এটাকে পেস্ট করে, দুঃখিত আমার আসলে মাউস একটু সমস্যা করতেছে হঠাৎ করে, এই জন্য এটা আসলে উল্টাউল্টি কাজ করতেছে। এটা কাজ করবে না, বাকিগুলো কপি করতে হবে। তাহলে এখানে আমরা আমাদের যে রিলেটেড নিউজটা আছে সেটা, সেই যে কম্পোনেন্টটা আছে সেটা তৈরি করে নিলাম। আমরা এখন যেটা করব, এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পরে এখান থেকে পেজ, এবং পেজের মধ্যে আমাদের একটা কাজ করতে হবে। এখান থেকে নিউজের মধ্য থেকে আমাদের রিলেটেড যে নিউজটা আছে সেটাকে আমরা এখানে ডিস্ট্রাকচার করে নেব। যে এখান থেকে রিলেটেড নিউজ, এবং এখানে আমরা যেটা ব্যবহার করব, রিলেটেড নিউজ। তাহলে এখান থেকে রিলেটেড নিউজ, এরপরে এখানে আসলে আমাদের নিউজ ব্যবহার করতে হবে। এখানে আমাদের সম্ভবত কিছু এরর দেখাবে, কারণ এখানে কিছু একটা মিস্টেক হয়ে গিয়েছে সম্ভবত। আচ্ছা, এখান থেকে ডিস্ট্রাকচার করব আমরা নিউজ, এবং কিছু তো একটা আমাদের এরর দেখাচ্ছে, আনডিফাইন্ড।
নিউজ ডট লেন্থ গ্রেটার দেন যদি 0 হয় তাহলে এটা হবে, এটা আমাদের নিউজ কার্ড, সিম্পল নিউজ কার্ড। আচ্ছা, টাইপটা পাইনি, এই জন্য এরকম দেখাচ্ছে। টাইপ একটু নিচে আসার পরে এই টাইপটাকে আসলে কপি করব। নিউজ ডট লেন্থ এরর দেখাচ্ছে, ক্যান নট আনডিফাইন্ড লেন্থ। আচ্ছা, এটাকে একটু কনসোল লক করি যে এটা আসতেছে কিনা। কনসোল ডট লগ রিলেটেড নিউজ, এটা আনডিফাইন আসতেছে আসলে রিলেটেড নিউজটা। আমাদের যেটা করতে হবে এখান থেকে কপি, একটু দেখে নেই ভুল জায়গায় এটা ব্যবহার করেছে কিনা। না, ঠিক আছে। এখান থেকে আমরা একটু কনসোল লক করে দেখবো যে কাজ করতেছে কিনা রিলেটেড নিউজ। এখান থেকে আচ্ছা, এখানে আচ্ছা একটু রিফ্রেশ করি, এখানে সম্ভবত আমাদের একটা এরর দেখাচ্ছে। এই জন্য আসলে সার্ভার সাইড রেন্ডারিং এর সময় আসলে এপিআই আগে থেকে তৈরি করে নিতে হয়, না হলে এটা একটা এরকম ইস্যু তৈরি করে টেস্ট করার সময়। আমরা এখন মূলত দেখতে পারবো। সেটা একটু কনসোল লগ দেই, কনসোল ডট লগ স্লাগ, রিফ্রেশ। আমরা হিট করতেছি এপিআই কিন্তু এটা কাজ করতেছে না। আবার এটা সেভ দিচ্ছি। আচ্ছা, এটাকে npm run টেপ, আমাদের এটা আসলে ঝামেলা। এটাকে আরেকবার রিফ্রেশ করতেছি। নেক্সট জেএস এর যে কম্পাইলার আছে সেই কম্পাইলারের আসলেই ঝামেলা, এটা মাঝে মাঝে অনেক সমস্যা করে। এটা কাজ করে নি। আমাদের নিউজটা চলে আসতেছে কিন্তু আমাদের এখানে কিছু একটা তো সমস্যা আছে। আচ্ছা, এখানে কনসোল লক করাও আছে কিন্তু এটা কাজ করতেছে না আর কি। আমাদের যে স্লাগ আছে সেটাও কাজ করেনি। আচ্ছা, এপিআইটা একটু টেস্ট করে নেই। এটাকে যেটা করব, এটাকে কপি করব আর এটাকে পেস্ট করব। ও দুঃখিত, এটা না। আমরা এখান থেকে এটা হবে আমাদের, এটাকেই কপি করব। কপি করার পরে আচ্ছা, এটা কপি করা আছে, যে পোর্টটা আসলে চেঞ্জ করে দিতে হবে একটু, এটা 5000 করে দেব। আর এখানে নিউজের সামনে দিয়ে দিতে হবে আমাদের
এপিআই স্ল্যাশ নিউজ ডিটেলস এরপরে হিট। আচ্ছা, এটা ইন্টারনাল সার্ভার এরর দেখাচ্ছে, মানে আমাদের ব্যাকএন্ডে নিউজেস ইজ নট ডিফাইন্ড। নিউজেস ইজ নট ডিফাইন্ড। নিউজ এটা হলো আমাদের 239 নম্বর লাইন আর কি। 239 নম্বর লাইন, এই যে এটা নিউজ, দুঃখিত, এই যে এই জায়গায় ভুলটা আসলে করেছি, এটা হলো মিউজ হয়ে গিয়েছে, এটা হবে আসলে নিউজ। ঝামেলাটা আমরা করেছি এখানেই। তাহলে এটাকে পেস্ট। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে নিউজ দেখতে পাচ্ছি, আমাদের নিচে আসলে আমাদের যে রিলেটেড নিউজগুলো আছে সেগুলো দেখতে পারবো। এই যে এখানে মার্ক করেছিলাম, এই যে এখানে। তাহলে এখন যেটা করতে হবে, আমাদের এটাকে আসলে রিমুভ করে দেব। এটাকে কপি করে, এটাকে তো পেস্ট আছে এখান থেকে, এটাকে শুধু কমেন্ট আউটটা রিমুভ করে দেব। তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি আরেকবার। নিউজ ডট লেন্থ, আচ্ছা এখান থেকে আমাদের নিউজ কনসোল ডট লগ রিলেটেড নিউজ। আচ্ছা, এটার কারণ আছে, একটু ব্যাকে যাই। তাহলে এখান থেকে ক্লিক করার পরে এটা আসলে আমাদের কাজ করতেছে না, একটু দেখতে হবে। এখান থেকে আমাদের এখানে যে কনসোল লকটা করতেছি আমাদের রিলেটেড নিউজ, সেই রিলেটেড নিউজটাই আমাদের আসলে এটা কাজ করতেছে না। আমাদের আর একটা জিনিস খেয়াল করতে হবে যে এই এপিআইটার মধ্যে আসলে কিভাবে ডাটাটা আসতেছে। প্রথমে আসতেছে নিউজের পরে এখানে পাচ্ছে আমাদের রিলেটেড নিউজ। তাহলে এটাকে আর একটু কপি করি, রিলেটেড নিউজ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ব্যবহার করে দেখি যে এখানে ক্যাশ নেক্সট এটাকে 1 করে দিলাম যাতে এটা আপডেট হয়ে যায় ডাটাটা। আচ্ছা, এখন আমরা কিন্তু এখন এরর দেখতে পাচ্ছি না, এবং আমাদের এখানে যে পপুলার নিউজ, দুঃখিত, এটা রিলেটেড নিউজ হবে আর কি। আচ্ছা, এটাকে একটু এক্সপ্লেন করি যে আসলে এটার ঝামেলাটা কি হচ্ছে। যে যখনই আমরা রিলেটেড নিউজটা নিয়ে আসতেছিলাম তখনই আমাদের বারবার কি দেখাচ্ছিল, আনডিফাইন্ড দেখাচ্ছিল এটা। আর এটা আনডিফাইন্ড দেখার কারণে আমাদের কি হচ্ছিল না, এটা কাজ করতেছিল না। কিন্তু যখনই আমরা এখানে রিভ্যালিডেটটা ব্যবহার করলাম তখন এটা কাজ করতেছে। এটার কারণ হলো আমরা যখন এই যে রিভ্যালিডেটটা ব্যবহার করতেছি না, এই যে এটাকে যদি এখন রিমুভ করে দিই আমি, যে এটাকে এখান থেকে কাট করে দিলাম, যে এখান থেকে আমরা এটাকে এখন কাট করব, এটাকে কাট করে দিলাম, অর্থাৎ রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে এটা সেভ দিচ্ছি, এবং সেভ দেওয়ার পরে এটাকে যদি আমরা রিফ্রেশ করি, এই যে এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে কোনো কিন্তু আমরা এরর দেখতে পাচ্ছি না। কিন্তু প্রথম দিকে কিন্তু এটা আমাদের আসতেছিল না, কারণ কি, এটা আমাদের ক্যাশে স্টোর হয়ে গিয়েছিল, এই জন্য মূলত এটা কাজ করতেছিল না। এটা ব্যবহার করার কারণে এটা আর ক্যাশে স্টোর হচ্ছিল না। যখন আমাদের 1 সেকেন্ড পর পর এটা আমাদের নতুন করে জেনারেট হচ্ছিল, এই জন্য পরে
1 সেকেন্ডের ভিতরে যেহেতু এটা জেনারেট হচ্ছিল, আমরা এই ডাটাগুলো এখন দেখতে পাচ্ছি। আরেকটা আমরা এই পর্বের মধ্যে আমরা আরেকটা কাজ করব, সেটা হলো আমাদের যে পপুলার যে নিউজগুলো আছে সেই পপুলার নিউজটা নিয়ে কাজ করব। সেই জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি এবং রিমুভ করে দেওয়ার পরে আমরা এখান থেকে রাউটের মধ্যে যাব, নিউজ রাউট। এরপরে আমাদের ওয়েবসাইট এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে এখানে এপিআই পপুলার নিউজ গেট তাহলে এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এটা যদিও আমাদের এরর দেখাবে, তাহলে এখান থেকে আমাদের অ্যাসিং রিকোয়েস্ট রেসপন্স তাহলে এখান থেকে ট্রাই ক্যাচ ব্লক এবং পপুলার নিউজ আমরা কতটা দেখাবো? পপুলার নিউজ দেখাবো মূলত আমাদের 4টা নিউজ দেখাবো। যে 4টা নিউজ সবসময় আমাদের, যেমন রিলেটেড নিউজ আমরা দেখতে পাচ্ছি কয়টা, রিলেটেড নিউজ দেখতে পাচ্ছি 4টা, এরকম পপুলার নিউজও আমরা দেখাবো 4টা। আর এই পপুলার নিউজ আমরা কিসের উপর নির্ভর করে নেব? পপুলার নিউজগুলো আসবে মূলত আমাদের যে এখানে কাউন্টগুলো আছে, এখানে যেটা আমি দেখালাম আর কি, যে আমাদের যে মঙ্গোডিবির মধ্যে যে ডাটাবেজের মধ্যে যে কাউন্ট দেখালাম, একটা নিউজের মধ্যে যে কাউন্টগুলো আছে সেই কাউন্টগুলো যেখানে বেশি থাকবে সেটাকে আমরা পপুলার নিউজ হিসেবে রিটার্ন করব, এই আর কি। তা এই লজিকটা, তাছাড়া আর কিছু না। তাহলে এখান থেকে আমাদের কনস্ট পপুলার নিউজ, তাহলে এখান থেকে আমাদের অ্যাওয়েট নিউজ মডেল, আমরা কিছু কোয়েরি মিস্টেক করেছিলাম সেটাও আমরা সলভ করব। তাহলে এখান থেকে ফাইন্ড, এবং এটা আমরা কোয়েরি কিভাবে করব, আমাদের যে স্ট্যাটাস আছে নিউজের যে স্ট্যাটাস, এখান থেকে এখানে দুইটা কাজ করতে হবে, এন্ড ব্যবহার করব আর কি। এখান থেকে এন্ড, এবং এখানে প্রথমে ব্যবহার করব আমরা স্ট্যাটাসটা অবশ্যই আমাদের ইকুয়াল হতে হবে অ্যাক্টিভ, নিউজের স্ট্যাটাস অ্যাক্টিভ হতে হবে। যদিও এই কোয়েরিটা আমরা আগের কোনো কোয়েরির মধ্যে করিনি, অবশ্যই এটা আমাদের করতে হবে। আর একটা কাজ করতে হবে আমাদের, এখানে আমরা ব্যবহার করব কাউন্ট, এবং এটা অবশ্যই আমাদের গ্রেটার দেন, আচ্ছা এখানে এটা না, এখানে এই যে স্ট্যাটাস যেটা আছে এটাকে রিমুভ করে দিচ্ছি, এটার প্রয়োজন নেই আসলে। স্ট্যাটাস হবে আমাদের অ্যাক্টিভ, আর এখানে আমরা শর্ট করব, আসলে আমাদের শর্ট করতে হবে কি অনুযায়ী? কাউন্ট অনুযায়ী, কাউন্ট -1, অর্থাৎ বড় থেকে ছোট। এরপরে এখানে আমরা ব্যবহার করব লিমিট, এবং লিমিট হবে আমাদের 4। তাহলে এখানে আসলে কি করলাম, আমাদের যেসব নিউজের যে কাউন্ট আছে, যেসব নিউজের কাউন্ট সবচেয়ে বড় সেই সব নিউজ, অর্থাৎ এরকম 4টা নিউজ আমাদের রিটার্ন করবে, যেটা হবে আমাদের পপুলার নিউজ। তাহলে এখান থেকে এটাকে রেসপন্স ব্যাক করব আর এটাকে কপি পেস্ট করে দিচ্ছি। তাহলে এখান থেকে পপুলার নিউজটাকে আমরা এখানে রিটার্ন করে দেব। আর এই এপিআইটাকে আমাদের কল করতে হবে, সেটা হলো এপিআই পপুলার এরপরে নিউজ। এটা কোথায় আমরা কল করব? যে এখান থেকে চলে যাব, এগুলোকে রিমুভ করে দিচ্ছি, এবং এখানে যে পেজটা আছে সেই পেজেরও প্রয়োজন নেই, আমাদের যেতে হবে এই যে পপুলার নিউজের মধ্যে। এবং পপুলার নিউজের মধ্যে একটা আমরা কাজ করেছিলাম, সেটা হলো
এখানে নিউজটাকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম, এখানে আসলে নিউজটা পাঠিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে এই কাজটা করব যে আচ্ছা, এটা করার জন্য আরেক জায়গা থেকে এপিআই একটা কপি করে নিয়ে আসি আর কি, যে কোনো পেজ থেকে। তাহলে এখান থেকে এই যে পেজ আছে সেই পেজ থেকে আমরা এটাকে আসলে কপি করব, কপি করার পরে এটাকে পেস্ট করে দেব এবং এখান থেকে ব্যবহার করব অ্যাসিং। এবং অবশ্যই এখানে আমাদের রিভ্যালিডেট যেটা আছে এটাকে আমাদের ব্যবহার করতে হবে। আমরা এই রিভ্যালিডেটটা যদি ব্যবহার না করি তাহলে একবার যে আমাদের পপুলার নিউজ যেটা আছে সেটা বারবারই আমাদের দেখাতে থাকবে। তাহলে এখান থেকে আমাদের পপুলার নিউজ, তাহলে এটা আমাদের প্রয়োজন নেই, এটাকে কপি করে নিচ্ছি এবং এটাকে আমরা এখানে পেস্ট করে দেব যে এর লেন্থ যদি গ্রেটার দেন 0 হয় এন্ড এটা আমাদের কাজ করবে। এখানে কিছু একটা এরর দেখাচ্ছে। আচ্ছা, এখান থেকে পেজ, এখান থেকে আমাদের ইম্পোর্ট কনফিগ পপুলার নিউজ, এখানে কোনো আমাদের ইস্যু নেই। এখন যদি আমরা এখানে দেখি, এখানে আচ্ছা পপুলার নিউজটা এখনো দেখাচ্ছে না, এটাকে একটু কনসোল লগ করে নিচ্ছি, কনসোল ডট লগ পপুলার নিউজ। পপুলার নিউজের মধ্যে আসতেছে আমাদের এডুকেশন। আচ্ছা, একটু এপিআইটা দেখে নেই যে এপিআইটা আসলে ভুল করেছিলাম কিনা, অথবা আমাদের পপুলার নিউজ আইটেম, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে পপুলার নিউজ, এটা হবে স্ট্যাটাস হবে আমাদের অ্যাক্টিভ। সেভ। এখানে আসলে আমাদের ফাঁকা দেখাচ্ছে, এখান থেকে মঙ্গোডিবি, এরপরে নিউজ ক্লিক, এখানে আসলে মনে নেই আমার সেটা কি ব্যবহার করেছি। এটা হলো সম্ভবত স্ট্যাটাস, হ্যাঁ ঠিকই আছে আসলে, এটা কাউন্ট, এটা হলো আমাদের স্ট্যাটাস এবং অ্যাক্টিভ। আচ্ছা, এটাকে একটু কনসোল লগ করতেছি, কনসোল ডট লগ পপুলার নিউজ। তাহলে এখান থেকে আমাদের সেভ। আচ্ছা, এখানে পপুলার নিউজ যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে হ্যাঁ এখানে দেখাচ্ছে এবং এখানেও দেখাচ্ছে। তাহলে যেহেতু দেখাচ্ছে তাহলে এটা আমাদের কাজ করবে এখন। তাহলে এখানে যে পপুলার নিউজগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। তাহলে এখানে এগুলো কিন্তু আমাদের চেঞ্জ হবে, এখানে যে পপুলার নিউজটা দেখতে পাচ্ছি আমরা, এগুলো কিন্তু চেঞ্জ হবে কিসের উপর নির্ভর করে, আমরা যদি যেগুলো ভিজিট বেশি করব সেই অনুযায়ী কিন্তু এগুলো দেখাবে। এখানে ক্লিক করার পরে আমাদের নিউজের একটা এরর দেখাচ্ছে এখানে। আচ্ছা, এটা একটু দেখে নেই, এটাকে আরেকবার সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পরে আচ্ছা এটাকে রিফ্রেশ দিচ্ছি এবং যখনই আমরা রিফ্রেশ দিচ্ছি তখনই কাজ করতেছে, কিন্তু ইনিশিয়াল অবস্থায় এটা আসলে কাজ করতেছে না। আপনারা যদি একটু এটাকে রিফ্রেশ করতেছি, রিফ্রেশ করার পরে আমরা যদি এখানে ক্লিক করি, না হ্যাঁ এখন সম্পূর্ণটা রিফ্রেশ করার পরে এটা কাজ করতেছে আর কি। এটাতে যদি ক্লিক করি তাহলে এখানে
আচ্ছা, এখানে কিছু একটা ঝামেলা আছে, সেটা হলো এই জিনিসটা আসলে কাজ করতেছে না। এটা কাজ না করার একটা কারণ আছে, আমি পরে বলতেছি। আপাতত এটাতে ক্লিক করি। হ্যাঁ, এটা কাজ করতেছে। আচ্ছা, এটাও সলভ করে নেই আমরা। এখান থেকে পপুলার নিউজ, এরপরে নিউজ কার্ডের মধ্যে গিয়ে আমাদের টাইটেলটাকে খুঁজে বার করতে হবে একটু। এটা ব্যবহার করতে হবে আমাদের স্লাগ। তাহলে এটাকে আরেকবার রিফ্রেশ দিচ্ছি এবং এখানে যদি ক্লিক করি তাহলে এখন কিন্তু এটা কাজ করতেছে, এখন আর এরর দেখাচ্ছে না। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা পরের পর্বতে আমাদের যে রিসেন্ট নিউজ আছে, এখানে যে রিসেন্ট নিউজগুলো আর এখানে যে রিসেন্ট নিউজ আর ইমেজ গ্যালারি, আরেকটা জিনিস আছে আমাদের এখানে সার্চ অপশন, এরপরে এখানে যে লেটেস্ট নিউজ আছে এটা নিয়ে কাজ করব। আরেকটা জিনিস আছে ক্যাটাগরি অনুযায়ী যে আমাদের আর্টিকেলগুলো নিউজগুলো আছে সেগুলো যাতে আমরা দেখতে পারি সেটা নিয়ে কাজ করব।